আসসালামু আলাইকুম। আজকে এই যে পড়ন্ত বিকালে আমরা ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্ট ভিজিট করার জন্য আজকে আসছি। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গ। আমরা কথা শুনবো তাদের আজকে ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্ট ভিজিট করার অনুভূতি কী, তাদের মানে আবেগ কী, ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে ছোটো করে একটু বলবো। প্রথমে আমাদের স্যার এই পাশে আছে, স্যার এনামুল হক স্যার একটু বলবে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেকবারও আসছি এই ওয়েস্টার্ন প্রজেক্ট দেখার জন্য। তখন আমি আসলে এটার উত্তর দক্ষিণ পশ্চিম কিছুই বুঝিনি, কারণ আমি আসছি ওই আমার রহমান ভাইয়ে নিয়ে আসছে আকস্মিকভাবে। আমার এগুলি আসলে জিজ্ঞাসা করানোর অনুভূতিও ছিল না। তারপরে কিছু দেখার পর, কিছু বোঝার পর পরশুদিন আমরা ওই কোম্পানির কার্যালয়ে অফিসে মালিবাগে আমরা ওখানে একটা মিটিং করছি ওনাদের সাথে। মিটিং করার পর ওনাদের মিটিংয়ের মধ্যে ওনাদের আলোচনাতে বোঝা গেল যে এটা আসলে সত্যিকারই একটা বাস্তবমুখী একটা কোম্পানি। ওই আলোকে কোম্পানির ল্যান্ডগুলি বিভিন্ন জায়গায় কোম্পানির সুবিধার্থে কোম্পানি নিচ্ছে, এগুলি তার বাণিজ্যিক কারণে নিচ্ছে কোম্পানি আবার এগুলি বরাদ্দ করতেছে, সে দিতেছে। কিন্তু কোম্পানি এই প্রজেক্টারে কার্যকরী করে দিব, এটারে এটা কোম্পানির সুযোগ সুবিধা করে দিব, সুবিধা করে দিব। আমাদের তো কোম্পানির সুযোগ সুবিধা করে দিব, এই টাকার মধ্যে করে দিব। আমরা আর 15 টাকা দিতে হবে না। কোম্পানি এটা করে দিব। আমরা দুইটা জিনিস, জায়গা আমরা ক্রয় করার জন্য বা এখানে টাকা ইনভেস্ট করার জন্য আমাদের আগ্রহ আছে। কিন্তু আমাদের দুইটা কথা, একটা হলো আমার 1 নম্বর কথা হলো এখানে যে ব্রিজটা হওয়ার কথা, এটা হবে কি না এটা নিশ্চিত করতে হবে আমাদের। সরকার না করে এটা কোম্পানি করবে। এটা ব্রিজ এটা না, কোম্পানি করবে রাস্তা করবে। ব্রিজ এটা সরকারি উদ্যোগে হবে বলে বলছে। এটা হবে কিনা বা কবে হবে বা হচ্ছে কিনা বা হইতেছে কিনা এটা